দীর্ঘ ৯ বছরের প্রেম, তারপরে ধুমধাম করে বিয়ে। কিন্তু বিয়ের ২ মাস কাটতে না কাটতেই প্রেম ও সম্পর্কের করুণ পরিণতি ঘটল। ভালোবেসে বিয়ে করা সেই স্ত্রীর হাতেই খুন হলেন স্বামী জিতেন্দ্র কুমার যাদব। ভারতের উত্তরপ্রদেশের বরেলিতে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। পুলিশ সূত্রের খবর, খুনের পরে জিতেন্দ্রর স্ত্রী জ্যোতি ও তার পরিবার পুরো ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তদন্তে সত্য বেরিয়ে আসে। পুলিশ এই ঘটনায় জ্যোতি, তার বাবা এবং মাকে গ্রেপ্তার করেছে। জানা যায়, গত ২৫ নভেম্বর জ্যোতির সঙ্গে জিতেন্দ্রর বিয়ে হয়। কর্মসূত্রে দুজনেই বরেলিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। গত ২৬ জানুয়ারি ঘর থেকে জিতেন্দ্রর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জ্যোতির পরিবারের দাবি, জিতেন্দ্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু ময়নাতদন্ত করার পরেই রহস্য বেরিয়ে আসে। রিপোর্টে দেখা যায়, শ্বাসরোধ করার ফলে জিতেন্দ্রর মৃত্যু হয়েছে। এরপরে পুলিশের জেরার মুখে জিতেন্দ্রর স্ত্রী জ্যোতি নিজের অপরাধ স্বীকার করেন। পুলিশ সূত্রের খবর, বিয়ের কয়েক সপ্তাহ পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, জিতেন্দ্র অনলাইনে জুয়া খেলে জ্যোতির জমানো ২০,০০০ টাকা খুইয়েছিল। সেই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঘটনার দিন অশান্তি আরও বাড়লে জ্যোতি তার বাবা মা ও ভাইকে ডেকে পাঠান। জ্যোতির বাড়ির লোকজন জিতেন্দ্রের হাত পা চেপে ধরেন। এরপরে জ্যোতি নিজে জিতেন্দ্রকে শ্বাসরোধ করে খুন করেন। পুলিশ জানিয়েছে, নিজের অপরাধ ঢাকতে জ্যোতি একটি মাফলার দিয়ে জিতেন্দ্রকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দিয়েছিলেন, যাতে সবাই পুরো ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করেন। তবে জ্যোতির ভাই দীপক এখনও পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ খুনের মামলা রুজু করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।